আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি কুকিং উইথ রাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ের মধ্যেই স্প্রিং রোল বানানো যায়। আমি রোলের পুর বানানোর জন্য এখানে আগে থেকে সেদ্ধ করা কিছু আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে আলু ছোট ছোট টুকরো না থেকে যায়। আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব মরিচ কুচি, হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/4 টিস্পুন মরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর এই মিশ্রণটি শেষ হলে আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ মেশানোর পর আলুটা কতটা মিহি হয়ে গিয়েছে। এবার আমি ব্রেডগুলোকে রেডি করে নেব। আমি ব্রেডের ব্রাউন অংশগুলো আগেই কেটে নিয়েছি। এবার একটা বেলুনের সাহায্যে ব্রেডগুলোকে বেলে নেব। বেলে নেওয়ার কারণে ব্রেডটা অনেকটা পাতলা হয়ে যাবে, যার কারণে রোলের ভাঁজটা দিতে আমাদের সহজ হবে। আমার ব্রেডটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটি দিয়ে নেব। মনে রাখবেন, আমাদের আলাদা আলাদা রোলের জন্য আলাদা আলাদা ব্রেড নিতে হবে। একটি ব্রেড দিয়ে একটি মাত্র রোল বানানো যাবে। এবার ব্রেডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলের ভাঁজ দিয়ে নেব। ব্রেডের শেষ অংশে আমাদের সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিতে হবে। পানি লাগিয়ে নেওয়ার কারণে রোলের ভাঁজটা খুলে যাবে না। এখানে পানিটি গ্লুয়ের মতো কাজ করবে। আমি পানি দিয়ে রোলের ভাঁজটি আটকে নিয়েছি। একইভাবে রোলের দু সাইডেও সামান্য পরিমাণ পানি লাগিয়ে রোলের মুখগুলোকে বন্ধ করে নিতে হবে। আমি অল্প করে পানি নিয়ে রোলের মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি। একটি রোল বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আমি সমস্ত রোলগুলোকে এক এক করে বানিয়ে নেব। আমার রোলগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি রোলগুলোকে কোটিং করার জন্য। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিতে হবে। এরপর একটি চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও মিক্স করে নিতে পারেন। এরপর রোলগুলোকে ডিমের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আমি রোলগুলোকে উলটপালট করে সব দিকে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ব্রেড ক্রাম্বসের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম আর ব্রেড ক্রাম্বসের এই কোটিংটা খুব ভালোভাবে করতে হবে, যাতে কোনো অংশই বাদ না পড়ে। আমি ভালোভাবে কোটিং করে নিয়েছি। এবার সমস্ত রোলগুলোকে তেলে ভেজে নেব। আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার এক এক করে সমস্ত রোলগুলোকে তেলে দিয়ে নেব। এ সময় চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, যেহেতু এর মধ্যে কোনো ধরনের আটা ময়দা ব্যবহার করা হয়নি। রোলগুলো শুধুমাত্র ব্রেড দিয়ে তৈরি, তাই অল্প কিছুক্ষণ ভাজলেই রোলগুলো হয়ে যাবে। আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রোলগুলোকে তুলে নেব। আমি 3 মিনিটের মতো রোলগুলো ভেজে নিয়েছিলাম, আর এর মধ্যে আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন রোলগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের স্প্রিং রোলটি। আপনারাও বাসায় পটেটো ব্রেড স্প্রিং রোলটি বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।